আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুকসানাস কিচেন। আজকে আমি বানিয়ে দেখাবো সকালের একটি স্বাস্থ্যকর টিফিন রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল দিয়ে নেব, আর সেখানে আমি নিয়ে নেব একটা গোটা পেঁয়াজ কুচি আর একটা গোটা টমেটো কুচি। আপনারা চাইলে এখানে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, তাছাড়া অনেক সবজি, হেলদি সবজি, কাঁচা লঙ্কা কুচি এগুলোও দিতে পারেন। তবে আমি এগুলো এখানে স্কিপ করলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি বাটি মেপে 1 বাটি ময়দা, আর 1 বাটি দিয়ে দেবো চালের গুঁড়ো। যে চালের গুঁড়ো দিয়ে আমরা পিঠে করি সেই চালের গুঁড়ো। যদি চালের গুঁড়ো আপনাদের না থাকে তাহলে আপনারা এখানে 2 বাটি ময়দা দিয়ে দেবেন, দিলেও সেটাও কোনো সমস্যা হবে না। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি। তো দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, যাতে এটা একদম সাদা না হয়, একটু কালারিং দেখতে লাগে। সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, সেই জন্য কাঁচা লঙ্কা দিলে টেস্টটা আরও সুন্দর হয় বা টেস্টটা আরও বেশি বাড়ে। আমি আমার ভাইয়ের জন্য দিইনি, তোমরা চাইলে দিতেও পারো। তো এটা খুব ভালোভাবে আমি এখন মিক্সড করে নেব। এখানে কেউ মনে করে থাকবে যদি আমি চালের গুঁড়োটা না দিই তাহলে হয়তো এটা শক্ত হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার একদমই নয়। অ্যাকচুয়ালি আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। তবে আপনারা চাইলে এটা যদি বাচ্চার টিফিন, যদি আপনারা মনে করে থাকেন যে বাচ্চার টিফিনে অনেকক্ষণ থাকবে, নরম রাখতে হবে, তাহলে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেবেন। এটা অনেকক্ষণই নরম থাকবে, এমনিও এটা সফট, তবুও আরও একটু বেশিক্ষণ থাকবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে হ্যাঁ, ডিমটা দিলে যেটা হয়, টেস্টটা খুব সুন্দর হয়। ডিমটা দিলে টেস্টটা খুবই সুন্দর হয়। আমি একটা ডিম দিয়ে এটার সাথে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। বাচ্চাদের জন্য এটা একদম খুব স্বাস্থ্যকর নাস্তা, কোনো সমস্যা হবে না। বড়রাও অবশ্যই এইটা করতে পারে। এটা সকালবেলা ঝটপট একটা 5টা মিনিট হাতে টাইম নিয়ে বাড়িতে কোনো মেহমান বা নিজেদের জন্য ফট করে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, এটা খুবই স্বাস্থ্যকর এবং খুবই ভালো। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেল। একটু করে পানি দিয়ে আমি হালকা একটু ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। হালকা ঘন একটু ব্যাটার বানিয়ে নেব, বেশি ঘন নয় বা বেশি পাতলা নয়, একটা মিডিয়াম টেক্সচার। দেখে নিন আমি কীভাবে একটু করে পানি দিয়ে একটা চামচ দিয়ে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। ঠিক এভাবেই একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটাকে ভালোভাবে বানিয়ে নেব। কেননা বেশি পানি দিয়ে দিলে এটা খুব পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটাকে আস্তে করে হালকা হাতে আমি কিভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আপনারা দেখে নিন। আর ঠিক এভাবেই ব্যাটারটাকে বানিয়ে নেবেন। এই ব্যাটারটা বানানো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এটা সঠিকভাবে বানাতে পারলে তবেই এটা সুন্দর হবে দেখতে এবং করতেও অনেক সহজ হবে। তো দেখুন কিভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, এটা অবশ্যই সবাই লক্ষ্য করবেন। আর একটা কথা তো বলতেই হয়, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আর বেল বাটনটিকে অন করে দেবে। আমার ভিডিও সবার আগে পেতে হলে তাহলে তো অবশ্যই বেল বাটনটিকে অন করতে হবে। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রান্না এবং রেসিপি অনেক রকম বিভিন্ন ধরনের নতুন রান্নার ভিডিও আপলোড করে থাকি। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলোকে দেখবে। আর তোমাদের যদি কোনো রান্নার ডিমান্ড থাকে যে তোমরা এই রেসিপি বা এই রান্নাটা পারছো না, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি অবশ্যই তোমাদের জন্য সেই রেসিপি বা সেই রান্নাটা অবশ্যই করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই তোমরা আমাকে জানাবে তোমরা কোন রেসিপি চাও, কোনটা চাও, সেটা আমি তোমাদের ডিমান্ড অনুযায়ী আমার ভিডিওগুলোকে বানাবো। তো দেখো, এই তোমাদের সাথে কথা বলতে আমার ব্যাটারটাকে বানানো হয়ে গেছে। আমার ব্যাটারটা প্রায় একেবারে রেডি হয়ে গেছে। ব্যাটারটা কতটা পাতলা বা কতটা ঘন হলো তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দেবো। তো দেখো কিভাবে আমি একটা বড় ডাব্বুতে করে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা পাতলা বা কতটা কি হয়েছে, দেখে নাও। এবারে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দেবো গরম করতে, এবং সেখানে একটু তেল ব্রাশ করে নিতে হবে। যেমন আমরা পিঠে অনেক রকম পিঠে করে থাকি না, যেরকম সরিয়ে দিয়ে একটা ভালোভাবে গোল যে টেক্সচার হয়, ঠিক ওই রকমটাই আমরা অনেকে এটা জানি, অনেকে জানি না। যারা জানো তারা তো অবশ্যই ঠিক আছে, যারা জানো না তারা এটা অবশ্যই ভালো করে দেখে নাও। তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে আমি একটু ভালোভাবে ব্রাশ করে নেব। তেলটা ব্রাশ করে নিয়ে নেওয়ার পরে এখানে আমি যতটা ব্যাটার দরকার 2 থেকে 3 ডাব্বু, ঠিক ততটা দিয়ে এটাকে ভালোভাবে চারিদিকটাতে আমি সরিয়ে নিয়ে একদম গোল একটা টেক্সচার করে নেবো, একদম রাউন্ড করে নেবো দেখতে সুন্দরের জন্য। তো দেখো কিভাবে আমি দিচ্ছি, তোমরা অবশ্যই এটাকে ফলো করো। যে দিয়ে দিচ্ছি, ভালো করে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে সব জায়গাতে একসাথে করে নেব।
ব্যাটারটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার সামান্য একটু প্রায় 5-10 সেকেন্ড তো অবশ্যই একটু ঢাকনা দিয়ে রাখতে হবে। একটু ঢাকনা দিয়ে রাখার পরে এটাকে খুলে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেব। আর যখন এই নাস্তাটা তোমরা তৈরি করবে তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, জোরে রাখা যাবে না, তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সব ভেতরে যে ভেজিটেবলগুলো থাকবে সেগুলো সিদ্ধ হবে না। সেই জন্য এটা মিডিয়াম আঁচে দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে এটাকে করতে হবে, যাতে ভেতরের যে ময়েশ্চারটা ওটা ঠিকঠাকভাবে হয়। তাছাড়াও যে সবজিগুলো আমরা দিয়েছি সেগুলো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এরকম ঢাকনাটা খুলে নেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আমি নিয়ে নিচ্ছি। তো এটা আমার একদমই হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার এসছে, হলুদ দেওয়ার কারণে এটা হলুদ এসেছে। যদি তোমরা হলুদ না দাও তাহলে এটা একদম সাদা হবে দেখতে। আরও একটা আমি দিয়ে দিচ্ছি এবং এভাবে নামিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে তো একেবারেই ভুলবে না। আর নতুন রেসিপির ডিমান্ড থাকলে অবশ্যই আমাকে জানাবে, আমি সেই ডিমান্ডে ভিডিও বানানোর চেষ্টা করব। আজকে ভিডিওটা এই পর্যন্ত। এবার এগুলোকে সস দিয়ে গরম গরম পরিবেশন করুন, বা বাচ্চার টিফিনে এরকম ভাঁজ করে বাচ্চার টিফিনে দিয়ে দিন আর সস দিয়ে দিন, একদম চেটেপুটে খাবে এবং খুব স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো টাটা, এই অবধি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।